আমি আপনারা অনেকে হয়তো আমাকে চিনেন, অনেকে চিনেন না। বিগত বেশ কয়েক মাস যাবৎ অনেকে আমাকে ফোন করতেছিলেন, আমি চিনি না অনেকে আমাকে ফোন করতেন, আমার সাথে দেখা করতে চান। তো আমি তাদেরকে চিনি না, অনেকে বলছি যে কি বিষয়ে দেখা করবেন। শুনলাম যে নিশানের কি আপনাদের পাওনা দেওয়া আছে, অনেক গ্রাহক এসব আছে, ফেসবুকেও দেখি, পত্রপত্রিকাও দেখি। তারপরে মাঝে আবার দেখলাম যে আপনাদের অনেক কি সব মানুষ আপনারা নিশান বোধহয় ঘেরাও টেরাও করেছেন, এরকমও দেখলাম। আমি এটা সোশ্যাল মিডিয়াতে দেখলাম। দেখার পরে অনেকে আমার সাথে যখন যোগাযোগ করে, আমি আসলে ইনফ্যাক্ট সময় দিতে পারিনি কাউকে। সর্বশেষ আমার কাছে কারা কারা গেলেন, কে গেল আমার কাছে? মাসুদ রানা, জামাল, যাই হোক আমার কাছে 4-5 জন তারা গেল হবিগঞ্জ কোর্টে। তারা আমার সাথে দেখা করলো এবং আমার কাছে বলল যে যেহেতু আমি মাদকপুর এবং সদরঘাটে আমি যেহেতু রাজনীতি করি, বা সেখান থেকে যেহেতু আমার আগামী সংসদ নির্বাচনে যেহেতু আমি একজন প্রার্থী হব, খুব সঙ্গত কারণেই আমার এই এলাকার জনগণ যদি কোনো বিপদে থাকে তাদের পাশে দাঁড়ানো এটা আমার নৈতিক দায়িত্ব। সেই জায়গা থেকে আমি মনে করলাম যে ঠিক আছে, তাদের এই সুখ দুঃখের কথাগুলো তো আমাকে শুনতে হবে। এবং সেটা আমার এই তাগিদ থেকেই অনেকটা আপনাদের সহমর্মী হিসাবে আপনাদের সহমর্মিতা জানানোর জন্য এবং আপনাদের সহযোগী হয়ে কিভাবে এই টাকাগুলো আদায় করা যায়, বা আপনাদের সুখ দুঃখের কথাগুলো শুনে আমার কি করণীয়, সেই কারণে আমি তাদেরকে সম্মতি দিয়েছি, বলেছি যে আমি আজকে আসব। আজকে আমি যখন ঘর থেকে বের হলাম, জানি না তো বের হওয়ার সাথে সাথে আমার বাসা থেকে কিছু দূর আসার সময় আমার গাড়িটা আরেকটা বাসের সাথে অ্যাক্সিডেন্ট হল। অ্যাক্সিডেন্ট করার পরে আমার গাড়িটা বেশ ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। আমি কিন্তু ব্যথা পাইছি, ম্যাডামও কিন্তু ব্যথা পাইছি। এই যে দেখেন, দেখা যায়। হ্যাঁ, পরে আমি ওই গাড়ি রেখে আবার ব্যাক করে গেলাম, সেখানে গিয়ে আরেক গাড়ি নিয়ে আমি এখন আসলাম, যার কারণে দেরি হয়েছে। কথা হচ্ছে খুব পরিষ্কার যে আমি কিন্তু আজকে নিশানের দাওয়াতে আসি নাই। আমি একমাত্র আমি এসছি আপনাদের যারা পাওনাদার, আমি শুধু পাওনাদারদের স্বার্থ দেখার জন্য এসছি। অতএব আপনাদের এখানে কেউ হইচই করবার কোনো প্রয়োজন নাই। আমরা এক কথায় যদি আমরা বলি যে এখানে যারা আসছেন সবাই পাওনাদার, আপনাদের প্রত্যেকের পাওনার হিসাব আপনাদের আছে। আপনাদের যারা পাওনাদার, এটা সংখ্যায় আপনারা এটা কি কোনো তালিকা আপনারা করেছেন? কোনো তালিকা করেছেন কেউ? পাওনাদারদের মধ্যে আপনাদের কাউকে সাব্যস্ত করেছেন যে অমুকে আপনাদের সকলের বিষয়টা তালিকাবদ্ধ করবে, বা আপনাদের এরকম কিছু করেননি? এই পর্যন্ত আপনারা ঐক্যবদ্ধভাবে, আমি যারা জানতে চাই, শুনেন আপা, একটু শোনেন না, আপনারা কথা বললে আমি বুঝতে পারবেন না তো। আরে শোনেন না, আপনাদের কথাগুলো তো আমি বলছি, শোনেন না আগে। আমি বলছি এই যে আপনারা এত সংখ্যক গ্রাহক, আমি দেখে তো ভয় পেয়ে গেছি। এত গ্রাহক আপনারা, এটা তো আমি বুঝতে পারিনি। আরো আছে, আরো অনেক মানুষ রয়েছে। আমি তো এত মানুষ দেখে ভাই রীতিমতো আমি ভয় পেয়ে গেছি। এতগুলো টাকা নিশানে আছে। এখন এই তালিকাটা আপনাদের যে যারা যারা পাওনাদার, এটা আমরা কাগজে কিভাবে পাবো? একটা তালিকা কিভাবে পাওয়া যাবে? ডকুমেন্ট আছে? আমরা কি কালাম সাহেবকে জিজ্ঞেস করতে পারি যে তালিকা আছে কিনা? না না, আমরা কি এখানে একটা ব্রাঞ্চ নিয়ে বসলাম না সব নিয়ে বসছি? আস্থা বৃহত্তর সিলেট নিয়ে বসলাম।
আচ্ছা 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 ঠিক আছে, তাহলে আপনাদের বক্তব্য অনুযায়ী যে আপনারা যারা গ্রাহক বা যারা পাওনাদার, আমি গ্রাহক শব্দটা না বলি পাওনাদার বলি, তাহলে সহজ আমার বুঝতে কত সহজ হয়। যারা পাওনাদার তাদের তালিকা অফিসে আছে। নিশান কি আপনাদের পাওনা অস্বীকার করে? না না, সেটা অন্য কথা। আমি যে সবাই স্বীকার করে। আচ্ছা, ডকুমেন্টও আছে, স্বীকারক। আমরা আপনারা কয়জন বলতে চান এখন? আপনারা হ্যাঁ? না না, সবার স্বার্থ মানে আমরা কথাটা বুঝতে পারি, এরকম কয়জনে কথা বলতে চান? হ্যাঁ, আপনারা তো এইটুকুন বলবেন যে আমার পাওনা আছে, এর বাইরে তো কিছু নাই। আমি আপনাদের কথাটা দেখেন, আমি শর্ট করে দিই।